হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে যার কথা ভেবে তুমি চোখের জল ফেলছো, সারা রাত ঘুমোতে পারছো না, যাকে প্রচণ্ডভাবে মিস করছো, সেও কি তোমাকে মিস করছে? সেও কি তোমার কথা ভাবে? নাকি তোমায় ভুলে গেছে? নাকি সে অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হয়ে গেছে? নাকি সে আজও তোমারই অপেক্ষায়? চলো এটা কিন্তু আজকে আমি চেক করে নেব, ঠিক আছে? যদি তার সাথে তুমি এতক্ষণ মানে আজও পর্যন্ত যদি নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশন বা সেইভাবে কথাবার্তা হচ্ছে না, তুমি তার মনের ফিলিংস কিছু জানতে পারছো না যে সে আদৌ কি তোমায় ভালোবাসে নাকি তোমায় ভুলে গেল, তো সেইটাই কিন্তু আজকে আমি চেক করব। ওকে, সো সবার প্রথমে যেটা আমি বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে তোমাকে জুড়ে যেতে হবে এবং ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড পে করতে হবে কমেন্টের মাধ্যমে। ওকে, এবং তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, যাই সিচুয়েশন হোক না কেন, তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। ওকে, তো একদম নিজেকে পজিটিভ করে নাও। পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো আমি দেখে নেবো যে তার আজকে কারেন্ট থট, এনার্জি, ফিলিংস তোমার জন্য কী রয়েছে। তো আমি একটুখানি তোমাদের পজিটিভিটি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চোখ বন্ধ করো, একদম চোখ বন্ধ করো, শান্ত হও, 3বার শ্বাস নাও এবং ছাড়ো, ব্রিদ ইন ব্রিদ আউট করো। ওকে, চলো, এবং এই সাউন্ডের উপরে ফোকাস করো। চলো, আশা করছি তুমি নিজেকে পজিটিভ করে নিয়েছো। তো এবার চেক করব যে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, মনের মধ্যে অনেক ব্যথা, কষ্ট, দুঃখ নিয়ে তুমি রিডিংটা দেখছো, যে সেও আদৌ আমাকে মিস করে কিনা, আমাকে ভাবে কিনা, নাকি আমাকে ভুলে গেল। চলো চেক করে নেবো সে তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করবে ইউনিভার্স। অবশ্যই কিন্তু তোমরা এনার্জি এক্সচেঞ্জ করে নেবে, লাইক কমেন্ট শেয়ার করে, নয়তো কিন্তু রিডিং নাও ম্যাচ করতে পারে। আর এটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রিডিংটা ম্যাচ করবে। সেই সিচুয়েশান তখন সেরকমই থাকবে, তো তখন ওই জন্যই তোমার কাছে গেছে রিডিংটা এরকম। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর যে পার্টনার রয়েছে, যার কথা ভেবে সে রিডিংটা দেখছে, তার মনের অবস্থা কি আমার ভিউয়ার্স বন্ধুর জন্য। ওকে, দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ কাঠের অবস্থা? খুবই খারাপ সিচুয়েশন, কাঠ পুরো ছিটকে ছিটকে চতুর্দিক হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি তার মনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তার এনার্জি কিন্তু একদম লাভ খাচ্ছে কাঠ। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো এইসব সোর্স, আমি কোশ্চেন কি করলাম যে যার কথা তুমি ভাবছো, যার কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ, সেও কি তোমাকে নিয়ে ভাবছে? এখানে কিন্তু আমি তোমাকে বলতে পারি 1000% সে তোমাকে নিয়েই ভাবছে। তার মাইন্ডে কিন্তু তুমিই চলছো, সে কোনোভাবে তোমাকে ভুলতে পারছে না, কোনোভাবেই সে তোমাকে ভুলতে পারছে না। সারাক্ষণ তার মনের মধ্যে কিন্তু তুমিই চলছো এবং সে একটা উপায় খুঁজছে, তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবছি যে কি করব কি করব, এই মানুষটাকে আমি চাই আমার লাইফে ফিরে পেতে, তো কিভাবে আমি তার কাছে আবার ফিরে যেতে পারি। এরকম কিন্তু ভাবনা চিন্তা তার মাথার মধ্যে অনেক গভীরে, অনেক ডেপ থেকেই ভাবছে। দেখতে পাচ্ছ কত গভীরে তার চিন্তা ভাবনাটা, অনেক গভীরে সে কিন্তু ভেবেই যাচ্ছে। ওকে, চলো নেক্সট চেক করব আর কি ভাবছে সে তোমাকে নিয়ে। 7 অফ সোর্স, এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু নিজের ইমোশন, নিজের এই ফিলিংস, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা যেটা সে করছে, এটা থেকে সে পালানোর চেষ্টা করছে। মানে এত ইমোশন, এত স্যাডনেস সে কিন্তু নিজেও সহ্য করতে পারছে না, সে কিন্তু সেটা থেকে রান করার চেষ্টা করছে, বাট পাচ্ছে না। বারবার ঘুরে ফিরে কিন্তু তোমারই কথা মনে পড়ছে, তার তোমারই স্মৃতি মনে পড়ছে। তো সে যদি এই মুহূর্তে তোমার থেকে দূরে রয়েছে, হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা হতে পারে যে তোমাদের মধ্যে দূরত্বটা এসে গেছে, তাহলে কিন্তু সে আবারও দেখতে পাচ্ছি তোমার কাছে ফিরতে চাইছে। ঠিক আছে, তোমার কাছে রিটার্ন করতে চাইছে, ভালো এনার্জি রয়েছে, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে। নেক্সট কার্ড দেখে নেবো, দ্য স্টার কার্ড। দেখো এ কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে,
তোমাকে ফিরে পাওয়ার জন্য ভগবানের কাছে প্রে করছে, সেটা তুমি যদি দেখতেও পাচ্ছ না, জানতেও পারছো না, বাট তোমাকে নিয়ে ট্রুলি সে ভাবছে। এখানে কিন্তু এমন নয় যে সে তোমাকে ভুলে গিয়ে নতুন কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে বা তোমাকে নিয়ে ভাবছেই না। আমার কাছে কিন্তু এখনও এরকম কোনো এনার্জি আসেনি। আমি বরং দেখতে পাচ্ছি সে তোমাকে নিয়ে ভাবছে, তোমার জন্য প্রচণ্ড পজিটিভ। ওকে, দেখো অতীতের দিনগুলো, যে সময় তোমরা খুব হাসি মজা করেছো, ভালোভাবে হেলদি রিলেশন ছিল, সেই সময়কার কথা ভাবছে যে তিলে তিলে গড়ে তুলেছি এই সম্পর্কটাকে, আজকে এইভাবে শেষ হয়ে গেল। সে যত দিনেরই সম্পর্ক হোক, কয়েক দিন, কয়েক মাস, এখানে আমি দিনের থেকেও বেশি মাসের কথা বলবো, কারণ এই সম্পর্কটা আমি দেখতে পাচ্ছি অনেক দিনের সম্পর্ক হতে পারে, ম্যাক্সিমাম 6 মাস হয়ে গেছে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে। কারণ অনেকের সম্পর্ক কিন্তু অনেক দিনের। তো যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু সে মানে ভাবছে আর ভাবছে কীভাবে সম্পর্কটা আবার ঠিক করব, কীভাবে আবার ঠিক করব। তার মাইন্ড কিন্তু এখানে ডিস্টার্ব রয়েছে, কারণ 3টে কিন্তু আমি এখানে সোর্সের এনার্জি পেয়েছি, 3টে না সরি 4টে সোর্সের এনার্জি পেয়েছি। যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো সে কিন্তু প্রচণ্ডভাবে মনের দিক থেকে ডিস্টার্ব, তার মাইন্ড ফুল হ্যাং হয়ে রয়েছে, কারণ সে কনফিউজ, সে বুঝে, আমি বললাম না তার কাছে ক্ল্যারিটি নেই, সে কী করবে বুঝে উঠতে পারছে না, সে এখনও কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছে, তার চোখ বাঁধা, মানে সে ডিসিশন মেক করতে পারেনি এখনও পর্যন্ত যে তোমার কাছে সে কীভাবে আসবে, কীভাবে সম্পর্কটা আবার ঠিক করবে। পেজ অফ কাপ সারাক্ষণ তোমাকে নিয়ে ড্রিমিং করে চলেছে, সারাক্ষণ। তো এই ব্যক্তি তো ভুলেই নি, আমি দেখতে পাচ্ছি একদমই ভুলিনি। যার কথা ভেবে তুমি চোখের জল ফেলছো, ভেবো না যে শুধু তুমি চোখের জল ফেলছো, তুমি একা মিস করছো, তুমি একা কাঁদছো, তুমি একা তরপাচ্ছ, এই ব্যক্তিও কিন্তু তরপাচ্ছে বলে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই মানুষটা কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, তোমাকে কিছু প্রপোজাল দিতে চায়, তোমাকে কিছু বলতে চায়, ঠিক আছে, তোমার সাথে কিছু শেয়ার করতে চায়, কোনো কিছুর ব্যাপারে আলোচনা করতে চায়, ঠিক আছে। তো এরকম একটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, বা কারোর সাথে আলোচনা করছে। ওকে, কারোর সাথে আলোচনা করছে, কারণ তার কাছে কোনো ক্ল্যারিটি নেই, আমি বারবার বলছি তার কাছে কোনো ক্ল্যারিটি নেই, সে কিন্তু কনফিউজ, সে ডিসিশন মেক করতে পারছে না, সে ভেবেই যাচ্ছে, আর তোমাকে মানে নোইনলি হোক আননোইনলি হোক ম্যানিফেস্ট করে যাচ্ছে সম্পর্কটা ঠিক করার জন্য। নিজে কিছু ডিসিশন নিতে পারছে না বলে কিন্তু সে হতে পারে কারোর থেকে ডিসিশন নিচ্ছে। সবার ক্ষেত্রে সিচুয়েশান সেম না হলেও কিন্তু এরকমই সিচুয়েশান দেখতে পাচ্ছি। একদমই তোমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন তার মনের মধ্যে রয়েছে, সেটা কিন্তু ছাড়তে পারছে না। তুমি যদি মনে করো ভুলে গেছে, একদমই না, মনের মধ্যে সবসময় একটা উথাল পুথাল চলছে, সে কোনোভাবেই ব্যালেন্স করে তার জীবন চলতে পারছে না। এবং এখানে আমি দেখতে পাচ্ছি মানুষটা একটু ইগোইস্টিক হতে পারে, নিজে থেকে যেচে আসবে, সম্পর্কটা ঠিক করবে সেটা পাচ্ছে না, ঠিক আছে, ইগোর জন্য কিছুটা কিন্তু সম্পর্কটা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ইগো। এখানে হতে পারে তুমিও ইগো দেখাচ্ছ তাকে, যদি তার তরফ থেকে কোনো ভুল ত্রুটি ছিল তো সেটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু সে কোনো অ্যাকশান নেওয়ার কথা ভাবছে সম্পর্কটা ঠিক করার জন্য, একদম 100% অ্যাকশন সে নেবে, কারণ তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে। 6 অফ পেন্টিকলস এনার্জি, একদমই কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে, ঠিক আছে। তো এখনও যদি সে কোনো অ্যাকশান নেয়নি, সে কিন্তু নেবে, কারোর থেকে পরামর্শ নিয়ে হোক, কারোর সাথে ডিসকাশন করে হোক, যেভাবেই হোক সে কিন্তু কোনো একটা অ্যাকশান নেবে বলে আমি দেখতে পাচ্ছি। তো তোমরা যারা ওয়েট করছো যে তার তরফ থেকে কোনো কন্ট্যাক্ট আসছে না, কল মেসেজ আসছে না, কোনো রকম কিছু রিয়াকশান নেই, তো এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি রিয়াকশান খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে, কারণ এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দরকার, সেটা সে বুঝতে পারছে, ঠিক আছে। হতে পারে এই মানুষটাকে তুমি অনেক হেল্প করেছিল, যাই হোক সেই হেল্পের পরিণাম কিন্তু তুমি খুব একটা ভালো না পেলেও আজকের দিনে দেখতে পাচ্ছি সে সেটা নিয়ে ভাবছে এবং মিসও করছে তোমাকে, ঠিক আছে, বুঝতে পারছে যে সে তোমার সাথে যদি কোনো অন্যায় করেছে ঠিক করেনি, ওই জন্য তোমার কাছে কীভাবে রিটার্ন আসবে সেইটা নিয়ে তার মধ্যে এখনও কনফিউশন আছে। এটা হচ্ছে তার এনার্জি। ওকে, সো কতটা রেজোনেট করতে পারলে জানিও, একদম এনার্জিটাকে ক্লেম করে নিও যাতে তোমার সাথে অবশ্যই রেজোনেট করে এবং খুব তাড়াতাড়ি সেই ব্যক্তির তরফ থেকে তুমি কল মেসেজ রিসিভ করো। ওকে, এবং ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলবে না, কারণ ইউনিভার্সই আমাদের কিন্তু এনার্জিটা দেখায় যে আগামী দিনে আমাদের কি হতে চলেছে। তো অবশ্যই গ্র্যাটিটিউডে থাকবে এবং 111 লিখে ক্লেম করে নেবে রিডিংটাকে, যে খুব তাড়াতাড়ি যাতে এই ব্যক্তির তরফ থেকে তুমি কোনো কল মেসেজ রিসিভ করতে পারো। ওকে, সো চলো আজকের জন্য এইটুকুনি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।